হয় আমাদের মৃত্যু, না হয় আমাদের বিশ্ববিদ্যালয়। আমরা বারাসত ব্যারিকেড টু নর্থ সিটি ঘোষণা করছি, সেটা অনির্দিষ্টকালের জন্য চলবে। আমাদের আমরা কর্মসূচি কালকে ঘোষণা দিয়েছি। আজকে আমাদের 3 দিন ধরে অনশন চলছে। এই গণ অনশনে আমাদের শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন যে তারা যেই পরিমাণ অসুস্থ হয়ে যাচ্ছে, তাদেরকে বলছি যে তোমরা অন্তত কিছু খাও। তারপর বলছে যে না, খাবো না আমরা। এই অনশন আমার চলবে, হয় আমাদের মৃত্যু, না হয় আমাদের বিশ্ববিদ্যালয়। আমাদের দাবি একটাই, যে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। 4টার মধ্যে যদি কোনো রাষ্ট্রীয়ভাবে তারা যদি প্রজ্ঞাপন না দেয়, তাহলে আমাদের যে কালকে যে আমরা যে সম্মেলনে বলে দিয়েছি যে ঐতিহাসিক বারাসাত টু নর্থ সিটি, তাহলে আমরা সমস্ত ঢাকা উত্তর সড়ক আমরা একদম ব্লক করে দেবো। আমরাও শিক্ষার্থী, আমরা চাচ্ছি লেখাপড়ার পরিবেশে, আমরা চাচ্ছি যে আমরা পড়াশোনায় চলে যাব, আমাদের একাডেমিক কার্যক্রম চলবে। আমরা শিক্ষার্থী, আমাদের তো রাস্তা থাকার কথা না। আজকে রাস্তা ডাকার জন্য যে দায়ী হচ্ছে রাষ্ট্র। আমরা যে কর্মসূচি দিয়েছি, আমরা বলে দিয়েছি যে একটা সময় নির্ধারণ করে দিয়েছি তাদেরকে, যে আপনারা এই সময়ের মধ্যে একটা কিছু করেন। রাষ্ট্রপক্ষ থেকে স্পষ্ট বার্তা দেন, আমাদের সাথে আসেন, বসেন। এখানে শিক্ষার্থীরা দেখেন এখানে অনশন করতেছে, আপনারা তারপরও কেন করতেছেন না? যদি না করেন তাহলে তো অবশ্যই আমরা রাস্তা নামতে বাধ্য হব। আমরা তো জনদুর্ভোগ সৃষ্টি করতে চাচ্ছি না। আপনারাই তো আমাদেরকে বাধ্য করছেন দেখেই তো আমরা ঐতিহাসিক বারাসাত টু নর্থ সিটি আমরা কিন্তু ঘোষণা দিয়েছি। এই মুহূর্তে একজনকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে, আপনারা দেখেছেন। আর আরও 2জন আগে থেকে হসপিটালে আছে। এখানে আছে যারা তারা সবাই আশঙ্কাজনক আছে। 5 জন থেকে শুরু হয়েছিল। আমি গতকালকে মেডিকেল ছিলাম, মেডিকেল যাওয়ার আগ পর্যন্ত 10 জনকে দেখে গেছিলাম। এর পরবর্তী আরও 2-1 অ্যাড হয়েছে, সেটার ইনফরমেশন আমি এখনও সঠিক জানি নাই। 10 জন আমি এটা কনফার্ম করতে পারছি। কর্তৃপক্ষ এসেছিলেন, তিনি এসে আমাদের দাবির যৌক্তিকতা স্বীকার করেছেন, কিন্তু বললেন যে আমাদের সেই দাবিটা পূরণ করতে গেলে সময় লাগবে, নির্দিষ্ট সময়ের ব্যাপার আছে। আমরা বলেছিলাম যে আপনাদেরকে যথেষ্ট সময় দিয়েছিলাম, আপনারা যে সময় নিয়েছেন সেই সময় নিয়ে যে আমাদের সাথে তালবাহানা করেছেন, সেখান থেকে আমাদের ভরসাটা হারিয়ে গিয়েছে। এজন্য আমরা দাবি আদায় করে এখান থেকে উঠব। তো সেক্ষেত্রে আমরা তারপরে উনি বলেছিলেন যাওয়ার সময় যে আমি তোমাদের মেসেজটা এখন তোমাদের কাছ থেকে সরাসরি শুনতে পেরেছি, আমি আমার কর্তৃপক্ষের কাছে সেটা পৌঁছাচ্ছি। 7 কলেজের ভাইয়েরা আমাদেরই তো ভাই, তাদেরও একটা সমাধান দরকার অবশ্যই, কারণ তারা আমাদের সাথে দীর্ঘদিন সাফার করেছে, আমরা একসাথে সাফার করেছি। এবং আপনারা দেখেছেন যে কিছুদিন আগে যখন তাদের উপর হামলা করা হলো দাবি থেকে, আমরা কিন্তু সেটার প্রতিবাদ জানিয়েছি। তো তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তারা আমাদেরই ভাই। কিন্তু কথা আমাদের এই দাবি এই জুলাই পরবর্তী দাবি না, বা দাবি অধিভুক্ত বাতিল হওয়ার দাবি না। আপনারা জানেন এই যে দাবি অধিভুক্ত করা হয়েছিল, সেটাও কিন্তু তিতুমিরের যে স্বতন্ত্র আন্দোলন ছিল, যেটা 14 সালে শুরু হয়েছিল, সেই আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্যই কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট সরকার কিন্তু এটাকে করেছিল, যে এদেরকে ধামাচাপা দিয়ে ওরা স্বতন্ত্র চাইছে, আচ্ছা ঠিক আছে দাবির অধিভুক্ত করে দেয়, সেখান থেকে কিন্তু করা হয়েছিল। তো কথা যে আপনি তো বলছেন আমাদের আন্দোলনের প্রেক্ষিতে আপনি দাবি অধিভুক্ত হয়েছিলেন, সেখান থেকে বের হয়েছেন। আমরা চাই তাদেরকে নিয়ে আলাদা করে একটা গ্রহণযোগ্য সমাধান আসুক, আমাদের জন্য আমাদের সমাধান আসুক, তাদের সাথে আমাদের কোনো বিরোধিতা নেই। বিকেল 4টা পর্যন্ত আলটিমেটাম আছে। বিকেল 4টা পর্যন্ত আমাদের দাবি দেওয়া না মেনে নেওয়া হলে আমরা বারাসত ব্যারিকেড টু নর্থ সিটি ঘোষণা করছি, সেটা অনির্দিষ্টকালের জন্য চলবে যদি আমাদের 7 দফা দাবি মেনে নেওয়া না হয়। আর অসুস্থ হয়েছে আমাদের 29 তারিখ থেকে বিকেল 5টা অবধি, এখন অবধি আমাদের 6 জন অনশনকারী ছিল, তার মধ্যে 3 জন অসুস্থ, অনেক গুরুতর, 2 জন ঢাকা মেডিকেলে ইমার্জেন্সিতে আছে। এবং এখন অবধি একজনকে নিয়ে যাওয়া হলো, যার নাম হচ্ছে ইউসুফ, অর্থনীতি ডিপার্টমেন্ট, বিশ্ব সেশন, যেটা আমরা কালকে রাত 11টায় দিয়েছি। আজকে 1 ফেব্রুয়ারি, যেহেতু বিশ্ব ইজতেমা, আজকে একটা দিন, ধর্মপ্রাণ মুসলমানদের কথা বিবেচনা করে সকাল 6টা থেকে সকাল 11টা অবধি আমাদের আন্দোলন, অর্থাৎ ব্যারিকেড যে নর্থ সিটি, সেটা আমরা শিথিল রেখেছি, শিথিল থাকবে। এবং সেই সাথে ধর্মপ্রাণ মুসলমানদের বলবো যে তারা তাদের বিশ্ব ইজতেমা পালন করবে, সাথে আমাদের অনশনকারী ভাইদের কষ্ট অনুভব করবে। এবং আজকে বিকেল 4টা পর্যন্ত যে আলটিমেটাম দিয়েছি, রাষ্ট্রীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এখানে আমাদের এসে দাবি দেওয়া না মেনে না হয়, তাহলে আমরা বিকেল 4টার পরে আমরা বারাসত ব্যারিকেড টু নর্থ সিটি ঘোষণা করেছি।